ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি আলু মেখে নিচ্ছি, কারণ আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ মাখা। যদিও সকালবেলা উঠে একবার রুটি তরকারি করেছিলাম, তবে সেটা শুধুমাত্র বরমশাইয়ের জন্য, কারণ আমি আর বরমশাই যখন থাকি তখন তো দুজনেই রুটি খাই। তবে আমার বোনরা এসেছে তোমরা জানো, আর ওরা একদমই সকালবেলায় রুটি খেতে অভ্যস্ত নয়। রাত্রিবেলায় তবুও কষ্ট করে খেয়ে নেয়, তবে সকালের টাইমে যখন ওরা বাড়িতে থাকে যেহেতু ভাত খায়, তাই এখানে এসে ওদের কষ্ট হচ্ছিল। কয়েকদিন রুটি করেছিলাম সকালে, তাই আর কি ওদের কষ্ট হচ্ছে বলে এখন থেকে ভেবেছি রোজ সকালে ভাতই করব। আর ভাবলাম ওদের জন্য যখন ভাত করছি তখন আমিও ওদের সঙ্গে ভাতটাই খেয়ে নিই, এক্সট্রা করে আর রুটি করব না আমার জন্য। সেই জন্য আর কি ভাত বানিয়ে নিলাম। তারপরে তিন বোন চটপট খাওয়া দাওয়া সেরে নিলাম, আর এখন এই মাছগুলো পরিষ্কার করতে হবে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বক্রেশ্বর গেছিলাম, আর সেই দিনই সকালবেলায় মাছগুলো এনেছিল। তবে যেহেতু পুজো দিতে যাব, তার সঙ্গে অনেকটা তাড়াহুড়োও ছিল, তাই আর মাছগুলো সেদিন পরিষ্কার করা হয়নি। এভাবেই ফ্রিজে রেখেছিলাম, আজকে জলে ভিজিয়ে রেখে খানিকক্ষণ তারপর মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আমরা তিন বোনে মিলে। আর এখন চলে এসেছি আমি রান্না করতে, কারণ বর্মশাই ডিউটি থেকে ফেরার সময় হয়েই গেছে। আমরা তো একটু আগেই খেলাম, আমাদের খুব একটা খিদে পায়নি, তবে ও যেহেতু সকাল সকাল খেয়ে নিয়েছে ওর তো খিদে পেয়ে যাবে, তাই না? তো এদিকে রান্না প্রায় হয়েও এসেছে আমার। লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ করব, তার সঙ্গে করছিলাম একটুখানি মাছের মাথা আর কিছু ভেজিটেবল দিয়ে ডাল। তো এদিকে লাউটাকে আমি হালকা করে একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এদিকে ঝোল দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। ততক্ষণে ভাবলাম সবজিগুলো আমি কেটে ফেলি। ওই যে বললাম ডালের মধ্যে কিছু ভেজিটেবলস দেব, কিছুই না সেরকম, জাস্ট একটুখানি গাজর আর একটুখানি বিনস দেব। তো ওইগুলোই আমি ভালো করে কুচি করে নিচ্ছি, তার সঙ্গে দুটো আলুও নিয়ে নিয়েছি। যে লাউটা আমি রান্না করলাম, লাউয়ের খোসাটা আজকে আর ফেলে দিইনি, ভাবলাম লাউয়ের খোসাটা কুচিয়ে তার সঙ্গে একটু আলু আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে ভেজে নেব। তো এদিকে দেখো লাউয়ের খোসাটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুটাকেও কুচিয়ে নিচ্ছি, এরপরে একটা পেঁয়াজ কুচি করে একসঙ্গে ভেজেও নিয়েছি। তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা আর ভেজিটেবল দিয়ে ডাল, তার সঙ্গে লাউ চিংড়ি, আর রয়েছে লাউয়ের খোসা আলু পেঁয়াজ ভাজা। আর এদিকে গরম গরম ভাত তো রয়েছে, ভাতগুলো রিমা একদিকে বেড়ে রেখেছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর বর্মশাই খেয়েই ভাত ঘুম দিতে ঢুকে পড়েছে কম্বলের ভেতরে। আর আমরা তিন বোন বেরিয়ে পড়েছি বাইরে, কারণ যাব ওই একটু ঘোরাঘুরি করতে। আমাদের আবার বিকেলবেলায় শুতে ভালো লাগে না, আর ওরা দুজন যতদিন আছে ততদিন তো আমারই মজা, তিন বোনে মিলে ঘুরতে যেতে পারছি। তবে ওরা যখন থাকে না তখন আমি আর ওই দিকটায় যাই না। আমাদের বাড়ির পাশে যে কাকিমাদের বাড়ি আছে, ওই কাকিমাদের বাড়িতে গিয়েই বসে থাকি, বৌদিদের সঙ্গে গল্প করি, বাড়িতে বাচ্চাগুলো আছে ওদের সঙ্গে একটুখানি খেলা করি, এই করে করেই বিকেলটা কাটাই। তবে যতদিন এরা দুজন থাকবে ততদিন একটুখানি রাস্তার দিকে যাওয়া হচ্ছে আর কি। প্রায় 10-15 দিন ধরেই আমরা যাচ্ছি রাস্তার দিকে রোজ বিকেলবেলায় খাওয়া দাওয়া সেরে। আর ওইদিকে গিয়ে মামিরা থাকে, মামিদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতেই রাস্তা দিয়ে হাঁটি। তবে আজকে গিয়ে দেখলাম একটা মামি আছে, আরেকটা মামি বাড়িতে নেই, বেড়াতে গেছে, তাই আমরা আর কি এই মামিটার সঙ্গেই ঘুরলাম। আমাদের ঘোরা বলতে সেরকম কিছুই নয়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে মোড়ের মাথায় যাই, ওখান থেকে আবার ফিরে আসি হাঁটতে হাঁটতে, আর তার মাঝে রাস্তায় যার যার সঙ্গে দেখা হয় সবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি। এই হচ্ছে আমাদের বিকেলের কাজ হয়েছে এই কয়েকদিন ধরে। এখন আমরা ঘুরে টুরে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। আর এসে দেখলাম এই যে পাশের বাড়ির এই পুচকুটা চলে এসেছে। ওকে দেখে বললাম যে কাকুকে ডাকো, এখানে ঘুমোচ্ছে বর্মশাই, ও কাকু কাকু বলে, তাই বললাম যে ডাকো, ঘুমোচ্ছে। তবে ও ভয় পাচ্ছে, ও ডাকতেই যাচ্ছে না, বলছে যে না কাকু বকা দেবে, ভয় পাচ্ছে। তবে আমরা তিন বোনে মিলে অনেক করে বলছি যে ডাকো, কিছু বলবে না, ডাকো, কিছু বলবে না, তাও ভয় পাচ্ছে। শেষমেশ বর্মশাই নিজেই উঠে পড়েছে আর কি আমাদের চেঁচামেচি শুনে, কথাবার্তা শুনে। কি খাবে বলো? আর আবার না উঠলে আমি করবো না, কিন্তু আগে ওঠো, আমি করে দিচ্ছি। সন্ধ্যেবেলা শুয়ে থাকতে নেই, তখন থেকে বলে যাচ্ছে ওঠো, সন্ধ্যের সময় থেকে ওঠো, আবার ঘুমাবো একটু পরে। আমি আবার ঘুমাবো রাত 10টা বাজে, তাহলে ওঠো। 11টার পর্যন্ত ঘুমাবো, তো জুস আসছে না। আমিও উঠি 6টার সময়, ঠিক আছে? ওঠো না, ওঠো, সন্ধ্যাবেলা শুতে।
দেখতেই পেলে বরমশাইয়ের বায়না হয়েছে আজকে সন্ধ্যায় খাবে বেগুনি, তার সঙ্গে চা। তবে চায়ের দিকটা আমাকে আর দেখতে হবে না, কারণ রিমা যবে থেকে এসেছে চায়ের দিকটা ওই সামলাচ্ছে, সন্ধেবেলায় আমার আর চাপ থাকে না। তবে বেগুনি যেহেতু করতে হবে, রিমা বলল আমাকেই করতে, ও করবে না। আর বেগুনটা গাছ থেকেই তুলে আনা, তবে দেখলাম ভেতরে একটু পোকা হয়ে গেছে। যেখানে যেখানে পোকা হয়েছে সেটুকু ফেলে দিলাম, বাকি বেগুনটা আমি ভালো করে কেটে নিলাম পাতলা পাতলা করে। আর আমরা না বেগুনে কোনো সার বা কোনো ওষুধ ইউজ করি না, শুধুমাত্র গোবর সারটাই দিই, কাজেই পোকা থাকতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। তবে পোকার জায়গাটুকু আমি ফেলে দিয়েছি। এবারে বেগুনিটা বানানো হবে, তার জন্য ব্যাটারটা বানাবো। তো রিমাকে বললাম একটুখানি পেঁয়াজ আদা রসুন গ্রেট করে দিতে, ও দিল। এবার তার মধ্যেই আমি একটুখানি বেসন নিয়ে নিলাম, তারপরে বেসনের মধ্যে একে একে একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, তার সঙ্গে একটুখানি লবণ, আর দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরে গুঁড়োও দিতাম, তবে জিরে গুঁড়োটা নেই বলে আর দিতে পারলাম না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, তার মধ্যে দিলাম একটুখানি কালো জিরে, যাতে ভালো ফ্লেভার হয় আর কি। আর তার মধ্যে এবার একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এবারে বেগুনিগুলো আমি তৈরি করব। তো দেখো বেগুনগুলোও কাটা রেডি হয়ে গেছে, ব্যাটারটাও বানানো হয়ে গেছে। চলো এবার ঝটপট করে বেগুনগুলোকে ছাড়ি তেলের মধ্যে। আর আজকে না এত ভালো ফুলছিল বেগুনিগুলো, কি আর বলবো, দেওয়ার সঙ্গে সঙ্গেই না পুরো ফুলে যাচ্ছিল, মানে দেখে বোঝা যাচ্ছিল না যেটা বেগুনি নাকি আলুর চপ। তোমরা নিজেরাই দেখবে, মানে গোল গোল করে বেগুনগুলো কেটেছি তো, আর এত সুন্দর ফুলেছে, দেখে পুরো মনে হচ্ছে যেন আলুর চপ। দেখো এই যে একটা ভেজে নামিয়েছি, মনে হচ্ছে কিনা বলো আলুর চপ? তবে হ্যাঁ, আজকে না ভিডিওর চক্করে আমি একটা গন্ডগোল করে ফেলেছি, সেটা হচ্ছে 5-6টা বেগুনি আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তারপরে একটা খেলাম আমরা, আর খেয়ে দেখছি আমি লঙ্কা দিতেই ভুলে গেছি, সেই সাথে লবণটাও একটু কম হয়েছে। তাই লবণটা দিলাম, তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এখন আর লঙ্কা কুচিয়ে দেওয়ার মতো সময় নেই। অন্য দিন যদিও আমি লঙ্কা কুচি করে দিই, তবে আজকে গুঁড়ো লঙ্কা দিয়েই কাজটা চালালাম। এখন ঝটপট করে সব বেগুনিগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখো রিমা চাও বসিয়ে দিয়েছে, এক সাইডে চায়ের জলটা ফুটছে আর আমি এক সাইডে বেগুনি ভাজছি। বেগুনি তো রেডি, সেই সাথে রিমার চা বানানোও রেডি। আর আমি গেছিলাম একটু ছাদে ভয়েস ওভার করতে, তার মধ্যে বরমশাই নিজের চাটা অলরেডি শেষ করে ফেলেছে। আর আমাদের চাটা তো আর চা নেই, গেছে শরবত হয়ে। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন এই যে আমরা সবাই মিলে একসঙ্গে বেগুনি খাচ্ছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।